হাই গাইস, আমি মৌসুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা খুব ভালো, কারণ তোমাদেরকে দেখাচ্ছি আমার মন ভালো হওয়ার কারণটা। কষ্ট করে গাছ লাগিয়ে যখন তাতে ফুল আসে তখন সত্যি ভালো লাগার কথা। এই দেখো আমার মন ভালো হওয়ার কারণ। কি সুন্দর ফুলটা ফুটেছে, তাই না? আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। এই দেখো কালকে এই পার্সেলটা এসেছে। এটার মধ্যে আছে একটি কোকোপিট আর কিছু ফুল গাছের বীজ। তো কোকোপিটটা দেখো, এটা পুরোটাই কিন্তু নারকেলের ছোবড়ার গুঁড়ো দিয়ে তৈরি। দেখেছো, পুরোটাই নারকেলের ছোবড়ার গুঁড়ো দিয়ে তৈরি। আর কিছু সিডস মানে দানা আর কি আমি অর্ডার করেছিলাম এর সঙ্গে, ওটাও এসছে, দেখাবো তোমাদেরকে। আমি আগে এটা খুলে দেখে নিয়েছিলাম, তো কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এবার। অনেক ধরনের ফুল গাছের দানা একসঙ্গে আর কি অর্ডার করেছিলাম আমি। এই দেখো, এই দানাগুলো যখন আমি বসাবো, যখন এই দানাগুলো থেকে গাছ বেরোবে তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর কারা কারা এই গাছগুলো দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো। আর এটা আমার ফার্স্ট ভিডিও, তো যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানিও যে আমার কোথাও ভুল হলো কিনা। এই দেখো কত রকমের দানা। আমার গাছ বসাতে ভীষণ ভালো লাগে। আমি ফুল খুব পছন্দ করি এবং ফুল গাছও খুব পছন্দ করি। আমি নানান ধরনের ফুল গাছ লাগাই বাড়িতে। কখনো তোমাদের ভিডিওতে সেগুলো দেখাবো, ফুল গাছগুলো। আমার খুব ভালো লাগছে ফুল গাছের দানাগুলো দেখে। এবার সকাল সকাল যাব রান্না করতে। এই দেখো, আজকে নিয়ে এসেছে বাজার থেকে সাইটিং মাছ। তোমরা অনেকে এই মাছটা খেয়েছো, আবার অনেকেই খায় না। তো এই মাছগুলো একটু বড় বড় হলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছোট মাছও আমার ভালো লাগে। এই মাছটা আমি খুব পছন্দ করি। এটা একটু টক টক লাগে, তো আমার খুব ভালো লাগে খেতে। তো এই মাছটার অনেকেই অনেক রেসিপি খেয়েছো, কিন্তু আজকে একটা নতুন রেসিপি আমি তোমাদের দেখাবো। কখনো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, তারপর আমাকে জানিও যে কেমন লাগলো। মাছগুলো খুব একটা বড় নয়। চলো তোমরা রান্না শুরু করে দিই। এই মাছটি রান্না করার জন্য আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব। দেখো, ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে আমি তাতে তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে ফোড়ন দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতাটা একটু লাল হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে একটু নেড়ে চেড়ে তাতে নুন হলুদ দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার আমি এতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। এবার টমেটো এবং পেঁয়াজটি ভালো করে নেড়ে নেব, একটু ভাজা করে নেব কিছুক্ষণ। এখানে মাছ ছিল 600 গ্রাম, আর দুটি বড় পেঁয়াজ কুচি করে কাটা, দুটো টমেটো কুচি করে কাটা ছিল। এবার আমি দিয়ে দিয়েছি এতে
একটু রসুন কুচি আর আদা কুচি করে রেখেছিলাম যেটা, সেটা আমি তেলের উপর দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা হলেই সব, রসুন কুচি এবং আদা কুচিটা একটু ভাজা হলেই সব একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে আমি এটা নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখো তেল বেরিয়ে এসছে এর থেকে, এবার আমি জল দিয়ে দেবো। আর আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তোমাদের বলতে সেটা আমি ভুলে গেছি এবং দেখাতেও স্কিপ করে গেছি। তোমরা কিছু মনে করো না, আজকে ফার্স্ট ভিডিও তো, তা আমি একটু হয়তো কিছু ভুল চুক হয়ে যাচ্ছে আমার। তো মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এতে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দেবেন আপনাদের যতটা মনে হয়। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব। দেখুন সাজিয়ে সাজিয়ে আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিট এটা ঢাকা দিয়ে 2-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই মোটামুটি হয়ে আসবে। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম। দেখো একটু পরে ঢাকা খুলে দেখলাম মাছটা হয়ে এসেছে। দেখো কি সুন্দর লাগছে। কখনো বাড়িতে রেসিপিটা ট্রাই করো। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এতে ধনেপাতা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে সবাইকে পরিবেশন করব। ধনেপাতা কুচিগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপর এটি নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আমাকে কমেন্ট করে। দেখো আমার রেডি মাছের ঝাল, আইলা শাইটিং মাছের ঝাল। অনেকে শুধু শাইটিংও বলে। লাইক করো ভিডিওটি, কমেন্ট করো এবং ভালো লাগে